সন্তানের মৃত্যুতে সবচেয়ে বেশি কষ্ট পায় হয়তো মা। আজকে আমরা এমন একটি সিনেমা দেখব যেখানে একজন মা তার মৃত মেয়ের আত্মাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, কিন্তু এ কাজ করতে গিয়ে তার পুরো ফ্যামিলির সাথে ঘটে সব ভয়ঙ্কর ঘটনা। আজ আমরা দেখব 2018 সালে মুক্তি পাওয়া হরর সিনেমা হেরেডিটারি। এই সিনেমাটিকে বলা হয় পৃথিবীর সেরা হরর সিনেমাগুলোর মধ্যে অন্যতম। এই সিনেমাটির মাঝে বেশ কিছু ডিস্টার্বিং সিন রয়েছে, সো ওয়াচ ইট অ্যাট ইউর ওন উইল। সিনেমার শুরুতেই বনের মাঝে একটি বাড়ি দেখা যায়, যে বাড়িতে থাকতো অ্যালেন নামের এক বৃদ্ধা মহিলা। তার মেয়ের নাম ছিল অ্যানি, যে ছিল মিনিচার আর্টিস্ট। অ্যানির হাজব্যান্ডের নাম ছিল স্টেভিন। তাদের 16 বছর বয়সী একটি ছেলে ছিল যার নাম ছিল পিটার, আর ছিল 13 বছর বয়সী চার্লি নামের একটি মেয়ে, যে কিনা ছবি আঁকাতে অনেক পছন্দ করত। অ্যালেন মারা যাওয়ায় অ্যানি একটি চার্চে অ্যালেনের শেষ কীর্তিতে স্পিচ দিতে থাকে। সেই চার্চে তাদের নিজেদের পরিবারের বাইরেও অনেক অজানা লোককে সে দেখতে পায়। চার্লি সেখানে বসে ছবি আঁকাচ্ছিল। এই চার্লি তার বয়সী বাচ্চাদের মতো স্বাভাবিক ছিল না, তার আচরণ ছিল বেশ অদ্ভুত। শেষ কীর্তির অনুষ্ঠান শেষে তারা এবার সবাই বাড়িতে ফিরে আসে। অ্যালেন মারা যাওয়ায় তাদের কাউকেই খুব বেশি দুঃখ পেতে দেখা যায় না। বাড়ি ফিরে অ্যানি তার মিনিচার আর্ট নিয়ে ব্যস্ত হয়ে যায়, কিন্তু তার নানি মারা যাওয়ায় চার্লি খুবই কষ্ট পায়। অ্যানি চার্লিকে সান্ত্বনা দিতে থাকে। এরপরে অ্যানি তার মা অ্যালেনের রুমে এসে বইয়ের ভিতর থেকে একটি চিঠি খুঁজে পায়, যেখানে লেখা থাকে তাদের উৎসর্গ বিফল হবে না। এরপরে সে হঠাৎই অন্ধকারে তার মায়ের মতো কাউকে দেখে। অ্যানি বেশ ভয় পেয়ে যায়, কিন্তু ঘরের আলো জ্বালতেই সেখানে আর কাউকে দেখা যায় না। পরের দিন পিটারকে তার ক্লাসে মন খারাপ করে বসে থাকতে দেখা যায়, আর এদিকে চার্লি তার ক্লাসরুমের বাইরে একটি মৃত পাখিকে পড়ে থাকতে দেখে। সে সেই পাখিটির মাথা কেটে তার পকেটে ঢুকিয়ে ফেলে। চার্লি হঠাৎই রাস্তার অপর পাশে তার নানির মতো কাউকে দেখতে পায়। সে বেশ হতভম্ব হয়ে যায়। পরের দিন স্টিভেন ফিউনেরাল হোম থেকে একটি কল পায়। তারা স্টিভেনকে জানায় যে তার শাশুড়ি অ্যালেনের মৃতদেহটি কবর থেকে গায়েব হয়ে গিয়েছে। এটা শুনে স্টিভেন খুবই অবাক হয়ে যায়। মায়ের মৃত্যু শোক কাটাতে অ্যানি একটি সাপোর্ট গ্রুপে যেতে থাকে। সে সেখানে বলতে থাকে তার মা কালো জাদু জানতো, তার বাবা মানসিক অসুখে ভুগে মারা গিয়েছিল এবং তার ভাই সুইসাইড করেছিল, কারণ তার মা তার ভাইয়ের শরীরে কোনো একটা কিছুর আত্মার প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এখান থেকে বোঝা যায় এই অ্যানির পরিবারের সবাই বেশ অস্বাভাবিক ছিল। এদিকে চার্লি তাদের বাড়ির ট্রি হাউসে সেই মৃত পাখির মাথা নিয়ে কিছু একটা করছিল। হঠাৎই চার্লি সেখানে এক অদ্ভুত আলো দেখতে পায় এবং সেই আলোকে অনুসরণ করে বনের ভিতরে প্রবেশ করে। সে বনের মাঝে তার নানিকে আগুনের মাঝে বসে থাকতে দেখে। সে বেশ ভয় পেয়ে যায়। এদিকে পিটার তার বন্ধুদের বাড়ির পার্টিতে যেতে চাচ্ছিল। অ্যানি চার্লিকেও জোর করে পিটারের সাথে পাঠিয়ে দেয়। পিটার আর চার্লি মিলে গাড়িতে করে সেই পার্টিতে চলে আসে। পার্টিতে এসে পিটার তার বন্ধুদের সাথে মজা করতে ব্যস্ত হয়ে যায়। চার্লি সেখানে থাকা কেক খেতে থাকে, কিন্তু অ্যালার্জিক রিয়াকশনের কারণে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এবার পিটার চার্লিকে নিয়ে সেই পার্টি থেকে গাড়িতে করে হসপিটালের দিকে যাচ্ছিল। পিটার অনেক দ্রুত গাড়ি চালাচ্ছিল। এদিকে শ্বাসকষ্ট হওয়ার কারণে চার্লি গাড়ির জানালা খুলে মাথা বের করে। পিটার হঠাৎই তার গাড়ির সামনে একটি বন্য প্রাণীকে দেখে। সে দ্রুত ব্রেক করলে রাস্তার পাশে থাকা একটি খুঁটির সাথে চার্লির মাথাতে ধাক্কা লাগে এবং চার্লির মাথা ছিঁড়ে পড়ে যায়। পিটার প্রচন্ড ভয় পেয়ে হতভম্ব হয়ে যায়। গাড়ির পেছনে তখন পড়েছিল চার্লির মাথাবিহীন শরীর। পিটার বুঝতে পারে না সে কি করবে। পিটার সেভাবেই গাড়ি চালিয়ে বাড়িতে ফিরে আসে এবং তার রুমে যেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে গাড়ির ভেতরে অ্যান তার মেয়ের মাথাবিহীন শরীর দেখে চিৎকার করে ওঠে। এদিকে চার্লির ছিঁড়ে যাওয়া মাথাটি রাস্তাতে পড়েছিল এবং পিঁপড়া চার্লির মাথাটি খেয়ে যাচ্ছিল। এই চার্লির মৃত্যুতে তাদের পরিবারের সবার উপরে খুব বাজে রকম প্রভাব পড়ে। এরপরে অ্যানি সেই সাপোর্ট গ্রুপে গিয়ে জোন নামে এক মহিলার সাথে পরিচিত হয়, যার নাতি এবং ছেলে পুকুরে ডুবে মারা গিয়েছিল। রাতে পিটার তার ঘরের ভিতরে চার্লির আত্মার উপস্থিতি বুঝতে পারে। এরপরে একদিন অ্যান সেই জোনের বাড়িতে যায় এবং সে জোনকে বলতে থাকে কিভাবে সে গাড়ির ভিতরে চার্লির মাথাবিহীন শরীরকে খুঁজে পেয়েছিল। সে আরো বলে সে ঘুমের ভিতর হাঁটতো। এরকমই একদিন ঘুমের ভিতর হেঁটে গিয়ে সে চার্লি এবং পিটারকে আগুন জ্বালিয়ে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সে ঘুম থেকে জেগে ওঠে। এবার বোঝা যায় এই অ্যানও মানসিকভাবে অসুস্থ ছিল। অ্যান সেখান থেকে বাড়িতে ফিরে আসে এবং রাতে চার্লি সেই অ্যাক্সিডেন্টটির মিনিয়েচার আর্ট তৈরি করতে থাকে। এটা দেখে স্টিভেন খুবই রেগে যায়।
রাতে ডিনারে অ্যানি এবং পিটারের মধ্যে বেশ ঝগড়া হয়, কারণ অ্যানি চার্লির মৃত্যুর জন্য পিটারকেই দায়ী করছিল। এরপরে একদিন মার্কেটের বাইরে অ্যানির জোনের সাথে আবার দেখা হয়। জোন অ্যানিকে জানায় যে সে একটি রিচুয়ালের মাধ্যমে তার মৃত নাতির আত্মার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছে। অ্যানি এটা বিশ্বাস করতে চায় না। জোন তাকে তার বাড়িতে নিয়ে আসে এবং সেই রিচুয়ালটি করতে থাকে। সেখানে দেখা যায় এই জোনের নাতি জোনের সাথে একটি চকবোর্ডের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছে। এটা দেখে অ্যানি খুবই ভয় পেয়ে যায়। জোন অ্যানিকে এই রিচুয়ালটি শিখিয়ে দেয় এবং জানায় অ্যানি তার মৃত মেয়ের আত্মার সাথেও এভাবে যোগাযোগ করতে পারবে। এরপরে অ্যানি সেখান থেকে বাড়িতে ফিরে আসে। গভীর রাতে অ্যানির ঘুম ভেঙে যায় এবং সে পিটারের ঘরে গিয়ে দেখতে পায় পিটারের সারা মুখ পিঁপড়া খেয়ে ফেলছে। সে এটা দেখে বেশ ভয় পেয়ে যায়। এবার অ্যানির ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল। সেদিন ভোরে অ্যানি স্টিভেন এবং পিটারকে জাগিয়ে সেই রিচুয়ালটি করতে থাকে যেন তারা চার্লির সাথে যোগাযোগ করতে পারে। অ্যানির এসব কাজে স্টিভেন খুবই বিরক্ত হয়, কিন্তু চার্লির আত্মা তাদের সামনে থাকা একটি গ্লাস সরিয়ে ফেললে তারা খুবই ভয় পেয়ে যায়। এবার চার্লির আত্মা অ্যানির শরীরে প্রবেশ করে এবং চার্লির ভয়েসে কথা বলতে থাকে। এটা দেখে পিটার প্রচন্ড ভয় পেয়ে যায়। স্টিভেন অ্যানির চোখে পানি ঢেলে দিতেই অ্যানি এবার স্বাভাবিক হয়ে যায়। সেদিন ক্লাসে পিটার চার্লির মতোই সেই অদ্ভুত আলোটি দেখতে পায় এবং সে আয়নাতে নিজের এক অদ্ভুত চেহারা দেখে। এদিকে বাড়িতে অ্যানি প্রচন্ড ডিপ্রেসড হয়ে তার তৈরি করা সব মিনিয়েচার আর্ট ধ্বংস করে ফেলে। রাতে পিটার তার ঘরের ভিতরে আবারও চার্লির আত্মার উপস্থিতি বুঝতে পারে। হঠাৎই কিছু একটা পিছন থেকে তার গলা টেনে ধরে। কিছুক্ষণ পরে সে তার মাকে তার রুমের ভিতর দেখতে পায়। পিটার বুঝতে পারে তার মাই ঘুমের ভিতরে তাকে মেরে ফেলতে যাচ্ছিল। সে তার মায়ের উপর প্রচন্ড রেগে যায়। এরপরে অ্যানি চার্লির ডায়েরিতে পিটারের অনেক ছবি আঁকানো দেখতে পায়। সে বুঝতে পারে এই ডায়েরির জন্য পিটারের কোনো ক্ষতি হতে পারে। সেই ডায়েরিটিকে আগুনের মাঝে ফেলে দেয়, কিন্তু হঠাৎই তার নিজের গায়ে আগুন ধরে যায়। সে ডায়েরিটিকে আগুন থেকে বাইরে আনতেই তার নিজের গায়ে আগুন নিভে যায়। পরের দিন অ্যানি সেই জোনের বাড়িতে যায়। সে সেখানে গিয়ে জোনকে খুঁজে না পেলেও সে দেখতে পায় জোন একটি রিচুয়াল করছিল এবং সেই রিচুয়ালের মাঝে তার ছেলে পিটারের ছবি রাখা ছিল। অ্যানি বেশ ভয় পেয়ে বাড়িতে ফিরে আসে। অ্যানি তার মায়ের ঘরে এসে একটি বিশেষ বই খুঁজে পায়। সে বইটি দেখে সে বুঝতে পারে তার মা কিং পেমন নামের এক ডেমনের উপাসনা করত। এই পেমন শুধুমাত্র ছেলের শরীরেই থাকতে পারবে। তাকে কোনো মেয়ের শরীর দেওয়া হলে সে তাকে মাথা কেটে মেরে ফেলবে। অ্যানি বুঝতে পারে তার মেয়ে চার্লির শরীরে এই পেমন ঢুকেছিল, তাই চার্লির এভাবে মৃত্যু হয়েছিল। এবার এই পেমন পিটারের শরীরে ঢোকার চেষ্টা করছে। অ্যানি সেখানে থাকা তার মায়ের একটি ফটো অ্যালবাম দেখে বুঝতে পারে এই জোন নামের মহিলা যে তাকে এই জাদুবিদ্যা শিখিয়ে দিয়েছিল সে তার মায়ের পূর্ব পরিচিত। এবার অ্যানি তাদের সিঁড়ি ঘরে এসে তার মায়ের মাথাবিহীন লাশ দেখতে পায়। সে বেশ ভয় পেয়ে যায়। এদিকে ক্লাসরুমে পিটারের শরীরে চার্লির আত্মা প্রবেশ করে এবং পিটার নিজেই নিজেকে আঘাত করতে থাকে। এরপরে স্টিভেন পিটারকে গাড়িতে করে তাদের বাড়িতে নিয়ে আসে। অ্যানি স্টিভেনকে তাদের সিঁড়িঘরে থাকা মাথাবিহীন তার মায়ের লাশের কথা বলে। স্টিভেন এবার অ্যানিকেই দোষ দেয়। সে বলতে থাকে অ্যানি নিজেই কবর থেকে তার মায়ের লাশ তুলে এনেছিল। অ্যানি স্টিভেনকে চার্লি সেই ডায়েরির কথা বলে। স্টিভেনকে সেই ডায়েরিটি পুড়িয়ে ফেলতে বলে। স্টিভেন রাজি না হওয়ায় অ্যানি এবার নিজেই সেই ডায়েরিটি আগুনের ভিতর ফেলে দেয়, কিন্তু এবার স্টিভেনের শরীরে আগুন ধরে যায় এবং স্টিভেন পুড়ে মারা যায়। এবং হঠাৎই এই পেমনের আত্মা অ্যানির শরীরে প্রবেশ করে। এদিকে রাতে পিটার ঘুম থেকে জেগে ওঠে। সে ফায়ার প্লেসের সামনে এসে তার পুড়ে যাওয়া মৃত বাবাকে দেখতে পায়। পিটারের পিছনে দেওয়ালের সাথে অ্যানিকে দেখা যায়। তার শরীরে তখন এই পেমন ভর করেছিল। সে পিটারকে তাড়া করে। পিটার দৌড়ে গিয়ে সিঁড়িঘরে উঠে পড়ে। অ্যানি সেখানে ঢোকার চেষ্টা করতে থাকে। পিটার সেখানে অনেকগুলো মোমবাতির ভিতরে তার নিজের ছবি দেখতে পায়। হঠাৎই সে উপরে অ্যানিকে দেখে। অ্যানি একটি করাত দিয়ে নিজেই নিজের গলা কাটার চেষ্টা করছিল। এটা দেখে পিটার ভয় পেয়ে যায়। এরপরে সে হঠাৎই তার পাশে বেশ কয়েকটি নগ্ন আত্মাকে দেখতে পায়। সে এবার প্রচন্ড ভয় পেয়ে সেই সিঁড়িঘর থেকে নিচে লাফ দেয়। এর বেশ কিছুক্ষণ পরে সে আবার জেগে ওঠে, কিন্তু এবার তার মুখে কোনো ভয় ছিল না। সে তাদের ট্রি হাউসে তার মা অ্যানির মাথাবিহীন শরীরকে উড়ে যেতে দেখে। সে এবার ট্রি হাউসের দিকে যাচ্ছিল। সে বনের ভিতরে অনেকগুলো নগ্ন আত্মাকে দেখতে পায়। ট্রি হাউসে ঢুকে পিটার দেখতে পায় অনেকগুলো মাথাবিহীন শরীর এই ডেমন কিং পেমনের উপাসনা করছে। পেমনের মাথাতে বসানো আছে চার্লি সেই ছিঁড়ে যাওয়া মাথা।
এবার সেই আত্মারা পিটারের মাথায় একটি মুকুট বসিয়ে পিটারের শরীরকে একটি হোস্ট করে পেমনের আত্মাকে ঢুকিয়ে দেয় এবং তারা সবাই পেমনের উপাসনা করতে থাকে। এই পেমন ছিল নরকের 8 রাজার একজন। অ্যানির পূর্বপুরুষেরা এই পেমনের উপাসনা করত এবং বংশানুক্রমে অ্যানির মা অ্যালেন এই পেমনকে তার ছেলের মধ্যে স্থাপন করার চেষ্টা করেছিল, কিন্তু তার ছেলে আত্মহত্যা করলে এই পেমন এই অ্যালেনের শরীরেই ঢুকে পড়ে। অ্যালেন মারা যাওয়ার পরে পেমন চার্লির শরীরে ঢুকে পড়ে এবং চার্লি মারা যাওয়ার পরে সে অ্যানের শরীরে আশ্রয় নেয়। কিন্তু এই পেমন ছেলে হওয়ায় অ্যালেন চার্লি এবং অ্যানিকে মাথা কেটে মেরে ফেলে এবং সবার শেষে সে এই পিটারের শরীরে আশ্রয় পায়। পিটারকে যেসব আত্মারা উপাসনা করছিল তারা সবাই ছিল অ্যানির পূর্বপুরুষেরা, যারা সবাই একসময় এই পেমনের উপাসনা করত।